প্রযুক্তির কল্যাণে যেমন যোগাযোগ বেড়েছে তেমনি বেড়েছে প্রেমের সম্পর্ক। আর সেই প্রেমের টানে কেউ ছুটে আসেন বিদেশ থেকে, আবার কেউ বা ছুটে যান বিদেশে। তবে বেশিরভাগ সময় প্রেমের এই যাত্রা সফল হয় না, আবার অনেকে এতটাই ভোগান্তিতে পড়েন যা হয়তো কল্পনারও বাইরে। তেমনি মোবাইল অ্যাপ ইমোতে ভারতের এক ব্যক্তিকে প্রেম করে বিয়ে করেছিলেন বাংলাদেশি তরুণী। এরপর সেই ব্যক্তির কাছে যেতে গিয়ে যে কাণ্ড ঘটিয়েছেন তিনি, তা হতবাক করার মতোই। কোলে ৩ বছরের সন্তানকে নিয়ে নতুন করে সংসার শুরু করতেই তাই কোনো কিছু না ভেবেই ওই তরুণী পা বাড়ান ভারতে নতুন স্বামীর কাছে। কিন্তু তখনই বাধে বিপত্তি। বিজিবির হাতে ধরা পড়েন তিনি। তারপরই জানা গেছে যে তিনি পাসপোর্ট ছাড়াই যাচ্ছিলেন তার নতুন স্বামীর কাছে। জানা গেছে সেই তরুণীর নাম বৃষ্টি খাতুন। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার দত্তপাড়া এলাকার কোহিনুর মুন্সির মেয়ে। এছাড়াও তিনি ওই এলাকার ইমরান হোসেনের স্ত্রী ছিলেন। এমনকি এ দম্পতির আয়শা নামের একটি ৩ বছরের সন্তানও রয়েছে। তবে পারিবারিক কলহের পর তাদের বিচ্ছেদ হলে হঠাৎ মোবাইল অ্যাপ ইমোতে নতুন করে এক ভারতীয় ব্যক্তির সঙ্গে পরিচয় হয় বৃষ্টির। বৃষ্টি খাতুন জানিয়েছেন, মোবাইল অ্যাপ ইমোর মাধ্যমে ভারতের মুর্শিদাবাদ এলাকার বাসিন্দা মাইদুল শেখের সঙ্গে পরিচয়ের পর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে তারা ফোনেই বিয়ে করেন। আর এখন স্বামীকে কাছে পেতে পাসপোর্ট ছাড়াই দালালের মাধ্যমে তার কাছে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে শুক্রবার পঞ্চগড় সীমান্তের মেইন পিলার ৭৫১ কাছে ভারত থেকে বিএসএফ এর হাতে আটক হন তিনি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এদিকে ওই তরুণীকে শনিবার পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্য। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানিয়েছেন, বিজিবির হস্তান্তর কার্যক্রমের পর এজাহারমূলে থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে ওই তরুণীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।